কোরিয়ান ড্রামা আমি আসলে কখনোই তেমন একটা দেখি নাই, বা আসলে দেখিই নাই। কোরিয়ান ড্রামা সম্পর্কে আমার সবসময় যে ধারণাটা থাকতো সেটা হচ্ছে যে কোরিয়ান ড্রামা মানেই হচ্ছে যে এক ধরনের ন্যাকামি থাকবে এটাতে। কোরিয়ান ড্রামা মানেই হচ্ছে যে এটাতে হচ্ছে যে কোনো প্রকার স্পেসিফিক টপিক থাকবে না, একটা র্যান্ডম টপিক হচ্ছে যে সবসময় ঘুরপাক খায় কোরিয়ান ড্রামাগুলোতে। আমার ধারণা ছিল আর কি, সেটা হচ্ছে যে হয়তো কোনো বড়লোক ছেলে কোনো একটা গরিব মেয়ের প্রেমে পড়ে যায়, তারপরে ন্যাকামি চলতে থাকে এরকম একটা কিছু, অথবা হচ্ছে গিয়ে কোনো একটা গরিব ছেলে কোম্পানিতে জব করে, কোম্পানির সিইও বা হচ্ছে যে কোম্পানির যে ওনার, সে হচ্ছে যে খুবই বড়লোক, ওই মেয়ের প্রেমে পড়ে যায়, ওই মেয়ে তার প্রেমে পড়ে যায়, এরকম একটা স্পেসিফিক টপিকটা আমার মনে হচ্ছিল যে কোরিয়ান ড্রামা মানে এরকমটাই হতো। কারণ ফেসবুক রিলস টিলস এগুলোতে এই টাইপের জিনিসগুলোই আসলে বেশি দেখতাম। কিন্তু এখন আমি যে ড্রামাটা নিয়ে কথা বলবো, এটা দেখার পরে আমার টোটালি হচ্ছে যে মানে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। কারণটা বলি, এই ড্রামাটাতে হচ্ছে যে সম্পূর্ণরূপে প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বাট কোথাও স্পেসিফিকভাবে কোনো প্রকার নোংরামি, কোনো প্রকার ন্যাকামি, কোনো প্রকার ওই যে কি বলে সাইফাই যে মুভিগুলোতে হয় না, সায়েন্স ফিকশন টাইপের জিনিসগুলো, ওই টাইপের কোনো কিছুই নেই। বাট স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ড্রামা আই এভার সিন। কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে যে হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস। আপনি যদি এই ড্রামাটা দেখে থাকেন তাহলে আপনি খুবই চমৎকার একটা জিনিস উপভোগ করেছেন, আর যদি না দেখে থাকেন আমি বলবো অবশ্যই আপনার এটা দেখা উচিত। সো এবার আসি কেন দেখা উচিত। ব্যাপারটা হচ্ছে যে হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনসটা একটা খুবই ছোট্ট সাধারণ একটা গল্প। এটা হচ্ছে যে একটা ড্রামা টাইপের, কতগুলো এপিসোডে আছে। তো এটা আপনি হচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি একটু ইউটিউব করলেই হচ্ছে যে অনলাইন ওয়াচ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, ডাউনলোডের আমি অপশন মনে হয় পাই নাই, আমি অনলাইনে দেখছি পুরো ড্রামাটা। 16টা সম্ভবত এপিসোডে এটা আছে। তো এটাতে যে ঘটনাটা হয় যে খুবই সাধারণ একটা গল্প, কিন্তু এইখানে হচ্ছে যে সব কিছু আছে। মানে এই গল্পটাতে হচ্ছে কি আপনার একটা সম্পর্ক কিভাবে হয়, একটা মানুষ আরেকটা মানুষকে কতটুকু ভালোবাসতে পারে বা কিভাবে ভালোবাসতে পারে, এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে যে একটা সন্তান কিভাবে তার বাবার প্রতি ভালোবাসা দেখাবে, একটা বাবা তার সন্তানকে কিভাবে ভালোবাসে, এই জিনিসটা আছে এটাতে। তারপর হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন এটাকে, হ্যাঁ একটা মানে বাবারা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা কিভাবে আমাদের জন্য করে বা আমরা কিভাবে তাদের জন্য করা উচিত, এই জিনিসগুলো আছে। তারপর আমাদের কর্মক্ষেত্রে আমরা কিভাবে বিহেভ করব, এই জিনিসগুলো আছে। অ্যাজ ওয়েল প্রতিটা জিনিস আপনার লাইফ টোটালি আপনার জন্ম থেকে কাইন্ড অফ মৃত্যু পর্যন্ত আপনি যে জিনিসগুলো মানে করতে হবে, ওই সবগুলো জিনিসই আমার মনে হয় যেন এই জিনিসটাতে আছে, এই ড্রামাটাতে আছে। এই ড্রামাটাতে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে যে প্রথমত আপনার মনে হবে যে আপনি ভালোবাসার সবচাইতে সুন্দর যে ব্যাখ্যাটা হতে পারে সেই ব্যাখ্যাটা দেখতে পারতেছেন, ইভেন কোনো প্রকার নোংরামি ছাড়া। এই স্টোরিটা মূলত শুরু হয় হচ্ছে যে মানে একটা গ্রামেরই একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে আর কি। সো তারা হচ্ছে যে গ্রামে থাকে, মেয়েটার হচ্ছে যে বাবা থাকে না, আর হচ্ছে যে ছেলেটার বাবা মা ফ্যামিলি সব কিছুই থাকে। ছেলেটা ছোটোবেলা থেকে মেয়েটাকে পছন্দ করে, কিন্তু সে খুব লাজুক থাকে ছেলেটা, সো সে কখনো বলতে পারে না। মেয়েটা খুবই মেধাবী থাকে। তো ওই যে মেধাবী থাকা সত্ত্বেও হচ্ছে যে সে কীভাবে হচ্ছে যে সুবিধা বঞ্চিত হয় গরিব বলে, এই জিনিসটা এখানে আছে খুব সুন্দর করে। তো আস্তে আস্তে তারা বড় হয়। হ্যাঁ, একটা সময় মেয়েটার মা মারা যায়, তারপর হচ্ছে গিয়ে ওই ছেলেটা হচ্ছে গিয়ে তারা দুজনে একসাথে হচ্ছে যে বিজনেস, একসাথে বলতে ইন এ সেন্স একই মার্কেটে তারা সবজি সেল করে। কিন্তু মেয়েটা যেহেতু হচ্ছে যে একটু মানে কখনো এই ধরনের কাজ করে নাই, সে কোনো কথা বলে না, বাট ছেলেটা ওই কথা বলা ছাড়াই মেয়েটার সবগুলো কথা বুঝে নেয়, তার হয়ে সবগুলো দায়িত্ব পালন করে নেয়, তার হয়ে সবগুলা করে দেয়, এরকম একটা ব্যাপার। কিন্তু কখনো তাদের ভিতরে কোনো প্রকার অশ্লীলতা নাই এই পুরো সিনটাতে। তো পরে হচ্ছে কি একটা সময় ছেলেটা হচ্ছে যে তার ফ্যামিলি বুঝতে পারে যে না, এই মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়া যাবে না, বা সে এই মেয়েটাকে ভালোবাসে, এরকম একটা কিছু চায় যেন অনেক দূরে সরাই দেয়। কিন্তু ওই ছেলেটা হচ্ছে যে জাহাজ থেকে লাফ দেয়, সে লাফ দিয়ে সাঁতরে অনেকটা অংশ পাড়ি দিয়ে মেয়েটা যখন তার ভালোবাসাটা প্রকাশ করে তখন সে দৌড়ে চলে আসে। মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল ছেলেটা চলে যাবে এই জন্য আর কি। তো এই সিনটা হয়তো আপনি কোথাও না কোথাও ফেসবুক রিলসে দেখছেন, আমার ধারণা এটা খুবই হচ্ছে যে ট্রেন্ডিংয়ে ছিল বা খুবই ভাইরাল টাইপের একটা সিন। তো ব্যাপারটা হয় এরকম আর কি। তারপরে হয় তাদের হচ্ছে যে একটা গল্প, তারা বাসা থেকে পালায় গিয়ে বিয়ে করে, বাসা তবু মেনে নেয় না, অনেক রকমের শর্ত টর্ত এই সেই ভোগিচগি দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে। ওই যে বলে না যে যদি কেউ কাউকে ভালোবাসে তার কাছে কোনো বাধাই আসলে বাধা মনে হয় না, সকল বাধাকে সে আসলে উপেক্ষা করতে চায়। এই জিনিসটা এখানে আপনি খুবই সুন্দর করে পাবেন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুই পক্ষ থেকেই প্রচণ্ড পরিমাণে বাধা টাইপের ব্যাপারগুলো ছিল, বাট স্টিল নাও দে মেড ইট।
তারা বাসা থেকে পালিয়ে গিয়ে সামহাও বিয়ে করে ফেলে তারা নিজেরা। তারা যখন বিয়ে করতে যায় বাসা থেকে পালিয়ে যায়, সেখানেও খুব সুন্দর স্টোরি আছে। এবং ওই স্টোরিটার সাথে একটা ওইখানে তারা যে হোটেলটাতে গিয়ে স্টে করে ওইখানে একটা মেয়ের সাথে তাদের পরিচয় হয়। এবং দেখেন আপনি স্টোরি টেলিংটা কতটা নিখুঁত ছিল এখানে, কতটা সুন্দর স্ক্রিপ্টেড। এইখান থেকে স্টোরিটাকে একদম লাস্টের দিকে এই জায়গাটাতে যে সে ওই মেয়েটাকে হেল্প করছিল, এটার থেকে ওরা লাস্টে গিয়ে কী বেনিফিটেড হয়েছে এই জিনিসটাও এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। এবং মানে আপনার হচ্ছে যে প্রত্যেকটা জিনিস এখানে দেখেন, একটা ভালো মানুষ হলে আপনি লাইফে কী কী বেনিফিট পাবেন এই জিনিসগুলো বলা আছে। হ্যাঁ, একটা ভালো মানুষ হলে হচ্ছে যে আপনার লাইফে এই ভালো কাজগুলো আবার কীভাবে রিটার্ন হয়ে আসবে, বা আপনি কীভাবে কোথাও না কোথাও আবার সাপোর্ট পেয়েই যাবেন, এই জিনিসগুলো খুব সুন্দর করে আছে এইটাতে। তো ব্যাপারটা হয় কি, তারপরে হচ্ছে যে তারা বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে ছেলেটা হয় জেলে। তো তারা হচ্ছে যে জেলে পরিবার থেকে আসে আর কি, ছেলেটা মেয়েটা দুজনেই। তো ছেলেটা জেলে হয়, তো তারা কোনোভাবেই হচ্ছে যে একটা গ্রামে একটা বাসা নিয়ে হচ্ছে যে তারা ওখানে থাকা শুরু করে। ছেলেটা হচ্ছে যে জেলে হিসাবে কাজ করে। তো তাদের হচ্ছে যে আস্তে ধীরে সন্তান সন্ততি আসে। তো তাদের টোটালি খুব সম্ভবত 3টা সন্তান হয় আর কি। তো একটা সময় একদিন হচ্ছে গিয়ে ওই মেয়েটা আর কি, মানে যে হচ্ছে যে মেইন ক্যারেক্টার আর কি, সে যায় হচ্ছে গিয়ে বাহিরে তার অন্য সন্তানকে খুঁজতে। মানে মেয়েটা তাদেরই মেয়ে হয়, সবচেয়ে বড় সন্তানটা হচ্ছে তাদের মেয়ে, এরপরের সন্তানটা হচ্ছে যে ছেলে, এরপরেরটা হচ্ছে যে ছেলে। তো কি করে ওই বড় মেয়েটাকে খুঁজতে মা বাসা থেকে বের হয়ে যায়, সে স্কুল থেকে কেন আসলো না। তারপরে হচ্ছে গিয়ে ওই ছোট সন্তানটা বাসায় থাকে, ও কান্নাকাটি করতেছিল। মা হচ্ছে যে ঠিকঠাকভাবে ওকে খেয়াল না করেই তাড়াতাড়ি করে যেহেতু বের হয়ে গেছে, তো খেয়ালও করতে পারে না। এর মধ্যে মেজো যেই সন্তানটা, ওই ছেলেটা হচ্ছে গিয়ে সে বাইরে কোথায় যেন চলে যায়। আর ওর ছোটো ভাইটা হচ্ছে গিয়ে সামহাও নদীর দিকে চলে যায়। ও হাঁটতে পারে, এরকম একটা বয়স শুধুমাত্র 2-3 বছর বা এরকম টাইপেরই হবে, সে হাঁটতে পারে। সে চলে যায় সমুদ্রের তীরে এবং হচ্ছে যে সে ওখানে ডুবে মারা যায়। সো এই জিনিসটা এত সুন্দর করে মানে ইমোশনালি এক্সপ্লেন করা হয়েছে। এরপরের যে অংশগুলা আপনি মানে কোনোভাবে ইমাজিন করতে পারবেন না যে একটা মুভিতে বা একটা ড্রামাতে এত সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতে পারে। সরি। তো তারপরে যে ঘটনাটা হয়, তাদের সন্তানটা মারা যায়, তারা বুঝতে পারে যে তারা তাদের সন্তানকে হারাই ফেলছে। তো ছেলেটাকে এনে ওই যে ওদের মতো করে ওরা যা যা করা সেগুলো করে। তারপরে হলো কি, এই সন্তানটা যে মারা গেল এই জিনিসটা নিয়ে বাবা তার মতো করে গিল্টি ফিল করতেছে, বোন তার মতো করে গিল্টি ফিল করতেছে, তার ভাই তার মতো করে গিল্টি ফিল করতেছে। তারা তাদের পরিবারের প্রত্যেকেই হচ্ছে গিয়ে যার যার জায়গা থেকে গিল্ট ফিল করে। এবং এই গিল্টনেসটা হচ্ছে যে তাদের একদম ওল্ড এজ, একদম বৃদ্ধ হওয়া পর্যন্ত এই জিনিসটা তাদের ভিতরে থাকে। ছেলেগুলো বা হচ্ছে যে তাদের যে ভাই বোন, ওরাও অনেক লম্বা সময় পর্যন্ত এই গিল্টনেসটা নিয়ে থাকে। স্টোরি টেলিংটা এতটাই নিখুঁত যে হচ্ছে যে একদমই লাস্ট পর্যন্ত এই জিনিসটাকে খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করা হয়েছে। এই জন্যই আসলে এই ড্রামাটাকে আমার এত বেশি ভালো লাগছে, যে প্রত্যেকটা জিনিসকে নিয়ে হচ্ছে ওরা ডিটেলসে কাজ করছে। তো হয় কি, ওইখানে একটা অংশে হচ্ছে যে তারা 2-4 দিন তো একটা মানে শকড, তাদের সন্তান হারাই ফেলছে, ট্রমাটাইজ হয়ে থাকে কাইন্ড অফ এরকম একটা ব্যাপার। তো হচ্ছে যে বেসিক্যালি যেটা হওয়ার কথা, যেহেতু সন্তান হারাইছে, বাবা তার কোনো কাজে যাচ্ছে না, হ্যাঁ, মাও হচ্ছে যে ঠিকঠাকভাবে রান্নাবান্না কিছুই করতেছে না। তারপর হচ্ছে তার যে বোন, সেও স্কুলে যাচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে মনোযোগ দিতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। তো 2-3 দিন পরে তাদের রিয়েলাইজেশন হলো যে হচ্ছে যে তারা ওই এক সন্তান হারাই ফেলছে, এই বিদায় হচ্ছে যে অন্য সন্তানদেরকে খেয়াল করতে তারা ভুলেই গেছে, যত্ন নিতে তারা ভুলেই গেছে, বা তারা ওইদিকে মনোযোগ দিতে পারতেছে না। এইটা নিয়েও আবার তারা গিল্টনেসটা কাজ করে, তারা খুবই গিল্টি ফিল করে, ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি তাদের ভিতরে। তখন একটা খুবই সুন্দর একটা লাইন বলে যে বাবাটা আর কি 3 দিন পরে যেহেতু সে জেলে, সে মাছ ধরলেই তো হচ্ছে যে খাবে, তার এগুলো বিক্রি করে যে টাকা আসবে, তার পরিবারের ভরণ পোষণ চালাবে, তার বাসায় বাজার সদাই সব কিছু শেষ হয়ে গেছে। তো তখন হচ্ছে যে এখানে আমি আমার মতো করেই বলি আর কি, যে একটা লাইন তারা বলে যে হচ্ছে যে গরিবই এমন একটা জিনিস, মানে গরিব থাকাটা এমন একটা জিনিস যে ঠিক করে আপনি আপনার ইমোশনটাও এক্সপ্রেস করতে পারবেন না। সে যে তার সন্তান হারিয়ে গেলে একটু লম্বা সময় ধরে সেই সুখে থাকবে, ওই সুখটা সে হচ্ছে যে পালন করতে পারে নাই, তাকে আবার হচ্ছে যে কাজে চলে যাওয়া লাগছে। আসলে রিয়েল লাইফে কিন্তু এই ঘটনাটাই হয় ভাই, আপনার সাথে অনেক রকমের বড় বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনি হচ্ছে যে সব কিছু নিয়ে আঁকড়ে থেকে পড়ে থাকলে হবে না। আপনাকে জীবনের সাথে, জীবনের তাগিদে আবার সামনের দিকে আগে যাওয়াই লাগবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে ঘটনাটা ঘটে, কিন্তু ফ্যান্সি মুভিগুলোতে কখনোই এই জিনিসগুলো বলে না। খুবই অনেস্ট ওপিনিয়ন দিছে এই জায়গাটাতে, হচ্ছে যে রাইটার ছিল, যে ডিরেক্টর ছিল, তারা খুব সুন্দর করে এই জিনিসগুলো ফুটিয়ে তুলছে।
তো তারপরে ধাপে আসে, তারপরে ছেলে মেয়েগুলো আস্তে ধীরে বড় হয়, মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট থাকে, ছেলেটা একদম পড়ালেখা করতে চায় না বা হচ্ছে যে খুবই ব্রিলিয়ান্ট না, সে মানে ওই যে আমাদের মধ্যেও এই জিনিসটা একটা সময় কাজ করে যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা যদি ঠিকঠাকভাবে পড়ালেখা করি, আমরা যদি ঠিকঠাকভাবে আগে যাই, মা বাবা যতটুকু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সেটা নিয়ে, তাহলে হচ্ছে যে একটা সময় আমরা খুব ভালো করে সাপোর্ট দিতে পারবো। কিন্তু আমরা ওই পর্যন্ত যাওয়ার আগেই হচ্ছে যে কী করা যায়, একটা পার্সোনাল কেরিয়ার সেট করা যায় কিনা, যারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, নিজে সাপোর্ট দিতে পারে, এই ভুলটা আমরা বেশিরভাগ মানুষই করি। বাস্তব জীবনে এটাই হয় আমাদের ক্ষেত্রে। তখন আমাদের কেরিয়ার আর হচ্ছে যে পড়ালেখা দুইটার মাঝে আমরা একটা হজবরল সিচুয়েশন করে ফেলি। তো এই জিনিসটাও এখানে ভিজুয়াল করা হয়েছে। মেয়েটা খুবই মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তো তার বাবা মা হচ্ছে যে তাদের মতো করে যথেষ্ট সাধ্য হতে চেষ্টা করে তাকে বড় শহরে পাঠায় পড়ালেখার জন্য, হ্যাঁ। এবং তাদের হচ্ছে যে একটা জাহাজ থাকে, মানে নৌকা, মাছ ধরার নৌকা থাকে, ওই নৌকাটাও তারা বিক্রি করে দেয় মেয়ের পড়ালেখার জন্য। আর ছেলেটা হচ্ছে যে ঠিকঠাকভাবে পড়ালেখা করে না, সে কোনো রকম র্যান্ডম একটা লাইফস্টাইল লিড করে। তো পরবর্তীতে একটা সময় তাদের যেহেতু ওনারা বয়স হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, ওই বাবা মা হচ্ছে যে বৃদ্ধ হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে ওই ছেলেটা রিয়েলাইজ করতে পারে যে আমি অনেক ভুল করে ফেলেছি। সে মাঝখান থেকে আবার রিলেশনশিপ করে বিয়ে শাদী করে ফেলে। তো তখন সে রিয়েলাইজ করতে পারে যে হচ্ছে গিয়ে তার এটা হচ্ছে যে ভুল হয়েছে বা সে লাইফে কিছু গুছায় করতে পারে না, তো তার তো কিছু না কিছু করা উচিত। তো তাকে ইন্সপায়ার করা হয়, সে কিছু না কিছু করার ট্রাই করে। তার বাবা মাঝখান থেকে খুব অসুস্থ থাকে, পরে আস্তে ধীরে অবশ্য সুস্থ হয়ে যায়। তো এভাবে হচ্ছে যে ধারাবাহিকভাবে স্টোরিটা চলতেছে। আমি যদি সব বলে দিই তাহলে তো আপনি দেখে মজা পাবেন না, ধারাবাহিকভাবে চলো জিনিসটা, হ্যাঁ। তো ধারাবাহিকভাবে চলতেছে। আমি লাস্টের দিকে আরেকটু ফিনিশিংয়ে আপনাদেরকে দিয়ে দিই। তো একদম লাস্টের দিকে যে বললাম না যে ওই ছেলে মেয়েগুলা হচ্ছে যে যখন তারা পালাইয়া গেছিল, বিয়ে করতে গেছিল, তখন হচ্ছে যে একটা মেয়েকে উপকার করছিল, এটা লাস্টের দিকে আবার খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করছে। হয়েছে কি, তাদের শেষ বয়সে এসে তারা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট দেয়। ওই রেস্টুরেন্ট প্রমোশন করার জন্য ওই মেয়েটাকে আনা হয়, কারণ ততদিনে ওই মেয়েটা একটা ফেমাস সুপারস্টার হয়ে গেছে। তাকে হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এবং কি ওই দেশে সবাই চিনে। সো তাকে দিয়ে প্রমোশন করানোর জন্য ওই মানে এটা হচ্ছে যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তো এরকম একটা সুপারস্টার যাওয়ার কথা না, একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের প্রমোশন করার জন্য, কিন্তু ওই সে গেছিল জাস্ট বিকজ অফ ওই যে শুরুতে সে একটা বাধা বিপত্তিতে ছিল এবং ওরা হচ্ছে যে তখন তাকে হেল্প করছিল। ওই যে ওই কৃতজ্ঞতা থেকে সে হচ্ছে যে তখন গিয়ে প্রমোশনটা করে তাদের জন্য আর কি। তো এই যে টোটালি হচ্ছে যে আমার মতো করে আমি এক্সপ্লেন করলাম, আপনি পুরোটা দেখলে আরও 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 অনেক অনেক বেশি ভালোবাসবেন এই ড্রামাটাকে। এবং আপনি আপনার নিজের লাইফ, আপনার নিজের দায়িত্ব, আপনি হচ্ছে যে বাবা হিসেবে আপনার কি দায়িত্ব, আপনি সন্তান হিসেবে আপনার কি দায়িত্ব, আপনি একজন কি বলে জীবনসঙ্গিনী হিসেবে আপনার কি দায়িত্ব, আপনি হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে, প্রত্যেকটা দায়িত্বকে সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকের জায়গা থেকে সব কিছু সর্বোচ্চ ট্রাই করছে। এবং ইভেন হচ্ছে গিয়ে ওই যে আমাদের হয় না যে পারিবারিক যে কলহগুলো থাকে বিয়ের পর, শ্বশুর শাশুড়ি, সন্তান, বাবা মা, এই জিনিসগুলো একটা থাকে না। তো এই সবগুলাকে কীভাবে আপনি ম্যানেজ করবেন, বাবা মাও যেন খুশি থাকে, আপনিও যেন খুশি থাকেন, আপনার ওয়াইফও যেন খুশি থাকে, এই সবগুলো জিনিসকে কীভাবে মেনটেন করবেন, এই জিনিসটাও এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে। আমরা ভাবি না যে আমাদের দেশেই শুধুমাত্র হচ্ছে যে ঝামেলা হয় না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। সো এই সমস্যাটাকেও এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সো ওভারঅল আমি যে জিনিসটা বলবো When Life Gives You Tangerines সম্পর্কে, আপনি যদি এটা না দেখে থাকেন, আপনার জীবনে অন্তত একবার হলো এটা দেখা উচিত। আর এটাতে কোনো প্রকার গান বাজনা কোনো কিছুই নাই, আমি আগেই বলে দিই, কোনো প্রকার মারামারি ফ্যান্টাসাইজ কোনো কিছুই নাই। জাস্ট একটা নর্মাল ডেইলি লাইফে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা হয় সাধারণত একটা সাধারণ মানুষের জীবনে, ওই জিনিসটাকে এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সো আপনি যদি এই টাইপের ড্রামা মুভি বা পছন্দ করে থাকেন, আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আমি রিকমেন্ড করব জীবনে অন্তত একটা বার হলো এটা অবশ্যই দেখবেন। আপনি যেই হন, আপনার বয়স যদি এখন 16 বছর হয় তাও দেখেন, আপনার বয়স যদি 50 বছর হয় তাও দেখেন, আপনার বয়স যদি 100 বছর হয় তাও আপনি দেখেন। আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন, আপনার জন্য এটা একদম পারফেক্ট একটা জিনিস, আপনার লাইফকে আরও বেশি করে রিয়েলাইজ করার জন্য, সহজ সুন্দরভাবে কিভাবে একটা সুন্দর জীবনযাপন করা যায় এই জিনিসটা বোঝার জন্য। সব মানে ফ্যান্সি লাইফস্টাইল, জটিল সব ব্যাপারেই যে হচ্ছে যে জীবনের সুখ থাকে, বিষয়টা এমন না। সাধারণভাবে যে একটা সুন্দর লাইফস্টাইল করা যায়, এই জিনিসটা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সো
ভালো থাকবেন সবাই। আর আপনি যদি আমার ভিডিও পছন্দ করেন, আমার কথা শুনতে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।